আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি যে প্রতিদিন যে শহরটাতে আসি, আমার বাসা থেকে এখানে হচ্ছে প্রায় 40-45 কিলোমিটার দূরে। এখানে এটা হচ্ছে আল রইজ বলে, ছোট্ট একটা শহর, কিন্তু দেখতে এত সুন্দর, এত পরিষ্কার, এত এত সুন্দর। আর আমাদের বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছে বা দেশের কল্যাণে আছে, তারা শুধু ভাবে যে তাদের পকেটটা কবে ফুল হবে, দেশকে কিভাবে লুটে পুটে খাবে, দেশকে কিভাবে ধ্বংস করবে, এই সমস্ত চিন্তা ভাবনা। আর বাহিরের দেশগুলোতে যারা দায়িত্বরত থাকে, তারা সবসময় চিন্তা করে যে এই দেশের জনগণ যারা আছে তাদেরকে সন্তানের চেয়েও বেশি নিয়ে ভাবে, তাদেরকে সন্তানের চেয়েও বেশি ভাবে। আর দেশটাকে এত সুন্দর করে সবাই চিন্তা ভাবনা দেশের প্রতি, দেশকে কিভাবে উন্নত করবে, দেশকে কিভাবে ভালোবাসবে, দেশের মানুষকে কিভাবে সুখে রাখবে, দেশের মানুষের কি ফ্যাসিলিটি দিতে হবে, এই সমস্ত কিছু নিয়ে। আর আমাদের দেশের মানুষ যারা রাজনীতি নিয়ে আছে, যারা একটু ভালো ক্ষমতায় আছে, তারা শুধু খালি চিন্তা করে দেশটাকে কিভাবে ধ্বংস করবে, আর সে কিভাবে এই দেশের ভোগবিলাস, কিভাবে আনন্দ ফুর্তি আয়াস বিলাসিতা করবে, এই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা। তো আমাদের দেশটা কিভাবে ডেভেলপ হবে, এই সমস্ত দেশের ডেভেলপ এগুলো দেখলে, বা এই সমস্ত দেশের পরিবেশগুলো দেখলে, সৌন্দর্য দেখলে নিজেকে অনেক আফসোস লাগে এবং নিজেকে অনেক দুঃখী মনে হয়। তার কারণ হচ্ছে আমাদের দেশের প্রধানরা বা যারা দেশ নিয়ে ভাবে, তারা শুধু নিজের চিন্তা ভাবনা আর নিজের ফ্যামিলির চিন্তা ভাবনা, আর দেশের জনগণের প্রতি তাদের যে অবহেলিত চিন্তা ভাবনা, যে মন মানসিকতা, এই সমস্ত চিন্তা ভাবনা থাকলে কখনো দেশ আগে যাবে না এবং দেশের সৌন্দর্য কখনো বাড়বে না, দেশের ফ্যাসিলিটি দেশের জনগণ পাবে না। এই আর কি ভাই, আর কি বলবো। আমাদের দেশ তো বাস নিজেকে অনেক নিজের প্রতি অনেক ঘৃণা আসে যে আমি এক বাঙালি। কি আর বলবো ভাই, কারণ যার যার তার তার। সবাই ভালো থাকবেন এ বলে এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।